আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ মানে এসএসসি 25 ব্যাচ, মানে এসএসসি 25 ব্যাচ যাদের হচ্ছে রেজাল্ট দিছে, এখন হচ্ছে কলেজে ভর্তি শুরু হয়ে গেছে। তোমাদের ভর্তির পদ্ধতি আর হচ্ছে ভর্তি হতে খরচ নিয়ে আজকের ভিডিওটা। তাহলে এখানে কিভাবে ভর্তি চয়েস দেবা, কিভাবে ভর্তি হবা, সব কিছু এবারে ডিটেলস আলোচনা করবে। প্রথমে আসো, ভর্তি হবে 3 ধাপে, ভর্তি হবে 3টা ধাপে। তার মধ্যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। যদি প্রথম ধাপে যদি হয়ে যায় তাহলে দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা না করাই ভালো, কারণ দ্বিতীয় ধাপে এমনও হতে পারে যে মানে কপাল খারাপ থাকলে নাও আসতে পারে। তখন তৃতীয় ধাপ পর্যন্ত এমন হলে কিন্তু পরে কিছু করার থাকবে না। প্রথমে দেখো, ভর্তির আবেদন গ্রহণ করা হবে প্রথম ধাপে। প্রথম দেখো ভর্তির আবেদন গ্রহণ। সে ভর্তির আবেদন গ্রহণ করা হবে হচ্ছে 31 তারিখ আর হচ্ছে 11 তারিখ পর্যন্ত, মানে অলরেডি কিন্তু চলতেছে। এই মাসের 31 তারিখ থেকে আগস্টের 11 তারিখ পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করবে প্রথম ধাপে। যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের রেজাল্ট কিন্তু এখনও দেয়নি, তারা বোর্ড চ্যালেঞ্জ করছে তারাও এখানে আবেদন করতে পারে, বা চাইলে তাদের জন্য পরে আরেকটা সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি দেখে যে কলেজে সে ভর্তি হবে সেই কলেজের জন্য মনে করো তার 4.50 দরকার, তার 4.50 নাই, তার হচ্ছে 4.49 পর্যন্ত আছে। এখন 50 হওয়ার জন্য সে বোর্ড চ্যালেঞ্জ করছে, তাহলে সে অপেক্ষা করুক, তার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যেদিন দেবে তারপরে তাকে আরেকটা সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি দেখে যে তার 4.50 আছে, তাহলে সে চাইলে প্রথমেই আবেদন করে ফেলতে পারে 11 আগস্টের মধ্যে। তারপরে যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসবে, তারপরে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আসার পর আরেকটা আবেদন গ্রহণ করার সুযোগ দেওয়া আছে 13 আর 14 তারিখ। বোর্ড চ্যালেঞ্জের ফলাফল পরিবর্তন হচ্ছে যাদের, তাদের জন্য এটা আবেদন 13 তারিখ আর 14 তারিখ আগস্ট। তারপরে এগুলোর ফলাফল দিবে হচ্ছে, প্রথম পর্যায়ের ফলাফল দিবে হচ্ছে 20 তারিখ রাত 8টার সময় মেসেজের মাধ্যমে আসবে। তারপরে যাদের যে কলেজ আছে ওই কলেজের যদি কলেজটা যে পছন্দ হয় তাহলে তারা নিশ্চয়ন করবে। নিশ্চয়ন মানে কনফার্ম করবে যে ওই কলেজেই তারা থাকবে। সেই কনফার্মের ডেট হচ্ছে 21 থেকে 22 তারিখের মধ্যে, 21 থেকে 22 আগস্টের মধ্যে রাত 8টার পর্যন্ত টাইম, এর মধ্যে নিশ্চয়ন করবে। যারা নিশ্চয়ন করবে না তাদের মাইগ্রেশন হবে। মাইগ্রেশন কি পরে পরে দেখাতেছি। যারা নিশ্চয়ন করবে তাদের ওই কলেজটা নিশ্চিত হয়ে যাবে, তারা ওই কলেজে ভর্তি হয়ে যাবে আর কি পরবর্তীতে। যাদের প্রথম ধাপে কোনো কলেজ আসেনি বা প্রথম ধাপে আবেদন করতে পারেনি, তাদের জন্য আবার দ্বিতীয় ধাপের মধ্যে আবেদন গ্রহণ আবার শুরু হবে। আবেদন গ্রহণ হবে আবার 23 আগস্ট আর থেকে 25 আগস্ট 2 দিন। তারপরে এই যে প্রথম ধাপে যাদের মাইগ্রেশন হয়েছে, মাইগ্রেশনের মানে যারা নিশ্চয়ন করে নাই, তাদের জন্য তাদের আবার একটা রেজাল্ট আসবে যে তারা যে নিশ্চয়ন করে নাই তাদের ওই কলেজটা না আসে, তার উপরে কলেজটা আসতে পারে। মানে এগুলো সামনে আলোচনা হবে মাইগ্রেশন কি। তাদের মাইগ্রেশন আর হলো দ্বিতীয় পর্যায়ের ফলাফল হবে 28 তারিখ রাত 8টা। এই রেজাল্টের নিশ্চয়ন হবে হচ্ছে আবার 29 তারিখ 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এটা আবার নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে এখানেও আবার মাইগ্রেশন হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আবার মাইগ্রেশন হবে। প্রথম ধাপের কিন্তু শেষ। এখন দ্বিতীয় ধাপে আবার যাদের আবেদন করেনি বা কলেজ আসেনি তাদের জন্য আবার তৃতীয় ধাপে আবার আবেদন শুরু হবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত, মানে 2 দিন শুধু আবেদন চলবে। 2 দিনের মধ্যে আবেদন করা লাগবে। তারপরে এই যে দ্বিতীয় পর্যায়ে যারা নিশ্চয়ন করে নাই তাদের মাইগ্রেশন হবে, আর হচ্ছে তৃতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ হবে 3 তারিখ রাত 8টা, ফোনের মধ্যে মেসেজের মাধ্যমে আসবে। তারপরে এই প্রাপ্ত ফলাফল, এই যে এই ফলাফলগুলো আবার নিশ্চয়ন করা লাগবে। এই উপরে যে ফলাফল দিল 2 নম্বরে 3 তারিখ, ওই ফলাফলের নিশ্চয়নের ডেট হচ্ছে 4 তারিখ রাত 8টার মধ্যে, মানে তার পরের দিন রাত 8টার মধ্যে নিশ্চয়ন করে ফেলা লাগবে। তারপরে এখানে যারা নিশ্চয়ন করে নেই তাদের আবার মাইগ্রেশন হয়ে রেজাল্টটা আসবে হচ্ছে 5 তারিখ রাত 8টায়। এই আসলে আবেদনের মানে আর কি নিয়মটা, আবেদনের সময়কালটা, আবেদনের যে পদ্ধতিটা, ধাপ। এবার মাইগ্রেশন কি ওটা বোঝার জন্য আমাদের বোঝা লাগবে কলেজ চয়েস দেওয়াটা আগে। কলেজ চয়েস মাইগ্রেশন কি, এখানে দেখো কলেজ চয়েস দেওয়া লাগবে সর্বনিম্ন 5টা, সর্বোচ্চ 10টা, তার মানে 5 থেকে 10টা কলেজ চয়েস দেওয়া লাগে। 5 থেকে 10টা কলেজ চয়েস দেওয়া লাগে, সর্বোচ্চ 10টা, সর্বনিম্ন 5টা। আমি আমার ইচ্ছা মতো এখানে 8টা দিছি, তোমরা
আশেপাশে কলেজগুলো যাচাই করবা, তারপর কলেজগুলোর ভর্তি হওয়ার জন্য তোমার যোগ্যতা আছে কিনা, এই আবেদনের জন্য কোন কলেজে ভর্তি হতে কত যোগ্যতা লাগে এটার জন্য একটা ভিডিও দেওয়া আছে, এই চ্যানেলে দেখে নিতে পারো। এখন ওইরকম করে তোমরা 8-10টা কলেজ সাজাবা। সবার প্রথমে তোমরা সেই কলেজটাকে রাখবা যে কলেজে তোমাদের আগ্রহ সব থেকে বেশি, মানে সব থেকে ভালো কলেজ। তারপরে তোমরা রাখবা তার থেকে একটু নর্মাল কলেজ, তারপরে রাখবা তার থেকে একটু নর্মাল, তার থেকে একটু নর্মাল, এইভাবে আস্তে আস্তে নর্মাল কলেজগুলোর দিকে যাবা। কারণ কম্পিউটার তোমার অলওয়েজ চেষ্টা করবে প্রথম কলেজটাই তোমাকে দেওয়ার। কিন্তু প্রথম কলেজ যদি দিতে না পারে, মনে করো তোমার যোগ্যতার কারণে দিতে পারেনি বা সিট সংখ্যার কারণে দিতে পারেনি, তখন দ্বিতীয় কলেজ চেষ্টা করবে। দ্বিতীয় কলেজে যদি সেম কারণে না পারে তাহলে তৃতীয় কলেজ, এইভাবে কম্পিউটার আস্তে আস্তে নিচের দিক যাবে। তাই ভালো কলেজগুলোকে ওপরের দিক দেওয়া লাগে। এখন মনে করো প্রথম পর্যায়ে তুমি আবেদন করছো, তোমার আবেদনে প্রথম কলেজটা আসছে, তুমি যদি নিশ্চয়ন করে ফেলো এখন, তাহলে তোমার প্রথম কলেজেই তুমি ডাইরেক্ট গিয়ে ভর্তি হবে, তোমার আর কোনো ওখানে ঝামেলা নেই। কিন্তু যদি তুমি নিশ্চয়ন না করো তাহলে সেটা মাইগ্রেশন হবে। প্রথম কলেজের ক্ষেত্রে মাইগ্রেশন হয় না। মাইগ্রেশনটা কি, মনে করো তোমার আসছে হলো 4 নম্বর কলেজটা, এখন তুমি নিশ্চয়ন করো নি, তাহলে সেখানে হবে এখন মাইগ্রেশন মানে কি, যে মনে করো যে এই যে তার ওপরের মনে করো 2 নম্বর কলেজটার একজন এই কলেজে ভর্তি না হয়ে অন্য কোথাও চলে গেছে, এই কলেজে ভর্তি না হয়, তাহলে ওইখানে একটা সিট ফাঁকা হয়েছে, তখন তোমাকে ওই সিটে পাঠিয়ে দিবে, এটা হচ্ছে মাইগ্রেশন। তাহলে মনে করো রংপুর সরকারি কলেজে কেউ একজন প্রথমে কারো একজন আসছিল, সে অন্য কোথাও গেছে বা ওইখানে ভর্তি বাতিল করছে, তখন কলেজটা উপরে ওই কলেজে যাবে, তখন তোমার সিটটা ওইখানে যাবে, মাইগ্রেশন হয়। এই পদ্ধতিটা হচ্ছে মাইগ্রেশন। এই পদ্ধতিটাই হচ্ছে তোমাদের মাইগ্রেশন। তাহলে এটা অন্য ক্ষেত্রে হতে পারে, মনে করো কারো এই যে 7 নম্বর কলেজটা আসছে, এখন তোমার ওই কলেজটা পছন্দ হয়নি, তুমি নিশ্চয় না করে কিছুদিন ওয়েট করো, তোমার এই যে মনে করো তার 2-3 দিন পর আবার মাইগ্রেশনের রেজাল্ট দিবে, তখন দেখা যাবে উপরে কোনো একটা কলেজে ফাঁকা হয়, তোমাকে ওই কলেজে সুন্দর করে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে মাইগ্রেশন। আর তোমার যদি মনে হয় যে আমি এই মনে করো তোমার 8 নম্বর কলেজটা আসছে, আর এই কলেজটা মনে করো যে ভালো কলেজ, তুমি এখানে ডাইরেক্ট নিশ্চয়ন করে ফেললে শেষ। খরচের দিক, তোমার ভর্তি হচ্ছে 7ই সেপ্টেম্বর থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত, আর ক্লাস শুরু হবে হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে। তারপরে ভর্তি হতে যে খরচ, আবেদন ফি নেবে হচ্ছে 220 টাকা। আবেদন ফি হচ্ছে 220 টাকা। এই 220 টাকা তার সাথে প্লাস হবে কম্পিউটার খরচ। আর তারপরে নিশ্চয়ন করতে যে ফিটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে দেওয়াই আছে, আর 335 টাকা নিশ্চয়ন করতে। কোনটার জন্য কত টাকা লাগবে এখানে দেওয়া আছে, কিসের নিবে 335 টাকা, এর সাথে আরও কম্পিউটার খরচ আছে, কম্পিউটার 50 থেকে 100 টাকার মতো। আবেদনের সময় 220 টাকা। তারপরে এবার ভর্তি যদি কলেজগুলো হয় যে ঢাকার শহরের যদি কলেজ হয়, তাহলে ভর্তি হতে এই যে 5,000 টাকা লাগবে। আর যদি ঢাকা ছাড়া অন্য কোনো যদি শহর হয়, বড় কোনো শহর, তাহলে 3,000 টাকা, ইংলিশ ভার্সন হোক আর বাংলা ভার্সন হোক। আর যদি কোনো জেলা পর্যায়ের কোনো কলেজ হয় সরকারির ক্ষেত্রে 2,000 টাকা, আর হচ্ছে উপজেলা পর্যায়ের হলে 1,500 টাকা। এটা হচ্ছে সরকারি কলেজের। আর হচ্ছে যদি তোমার হচ্ছে আংশিক এমপিওভুক্ত বা যদি এমপিওভুক্ত না হয় বা বেসরকারি হয়, সেক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ঢাকার শহরের মধ্যে হচ্ছে 7,500, আর হচ্ছে এই যে ঢাকা ছাড়া অন্য কোনো শহরের মধ্যে 5,000, জেলা পর্যায়ে 3,000, আর উপজেলা পর্যায়ে 2,500 টাকা। এই আসলে হলো খরচ।